এই সিচুয়েশনটা যে আসবে এটা আমি ভাবতে পারিনি। তো তোমাদের মধ্যে লাস্ট যে সিচুয়েশন হয়েছিল, 8 অফ পেন্টিকলস অ্যান্ড 8 অফ শোর্স, তো সেখান থেকে এখন যেন উনি, ওনার মনের মধ্যে কোথাও যেন উনি বুঝতে পারছে যে হয়তো এই শেষ মুহূর্তে বা শেষ যেদিন তোমাদের সঙ্গে কথা হয়েছিল, যে কথাগুলো তিনি বলেছিলেন, মানে এখন তিনি রিয়েলাইজ করছে হয়তো তুমি হার্ট হয়েছো, প্রচণ্ডই হার্ট হয়েছো। তো সেই জায়গা থেকে হয়তো তুমিও কোথাও আর মানে তাকে সেইভাবে মন থেকে মানে জায়গা করে দিতে পারছো না, এবং তাকে হয়তো খুব টক্সিক পার্সন তুমি ভাবছো। তো সেই জন্যই উনিও কিন্তু নিজের মধ্যে কিন্তু নিজে ভীষণভাবে অবিরাম কিন্তু কষ্ট পাচ্ছে আজকে, যে আমি হয়তো মানে বিহেভিয়ারটা সেদিনকে ভীষণ রুড বিহেভিয়ার করে ফেলেছিলাম। কিন্তু আসলে কিন্তু তিনি রুড নয়, উনি কিন্তু পার্সন হিসেবে কিন্তু ভীষণ সফট হার্টেড, ভীষণ সফট পার্সন, এবং সবটা না উনি উনি আসলে ব্যাপারটা কি, উনি সবটা ব্যালেন্স রাখতে চান, উনি খুব ম্যাচিওর মাইন্ডের, এবং সেই জায়গা থেকে উনি চাইছিলেন যে সমস্ত পরিস্থিতি মানে এখানে না তোমাদের মধ্যে প্রচন্ড কোনো স্ট্রং থার্ড পার্টি রিজন আছে, বুঝতে পেরেছো? এটা হতে পারে তার দিকে বা তোমার দিকে। তো সেই জায়গা থেকে উনি চাইছে সবটা যাতে ব্যালেন্স হয়ে এগোক, উনি চাইছেন না যে কোথাও মানে কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়ে গিয়ে তোমাদের মধ্যে আরো বড় কোনো সমস্যা তৈরি হোক, সেটা উনি চাইছেন না। এবং সম্পর্কটা একটা যেন ধীরে সুস্থে একটা লংজিভিটি নিয়ে এগোক, সেটাই উনি চাইছেন, মানে যাতে সম্পর্কটাও থাকুক, আবার তোমাদের পাশাপাশির মানুষগুলোরও কোনো প্রবলেম না হয়, এটা উনি চাইছেন। কিন্তু দেখছেন যে উনি যেটা স্টেপ নিলেন সেটা যেন কোথাও রং হয়ে গেল, বুঝতে পেরেছো? মানে যেটা উনি ভেবেছিলেন যে এটাই হয়তো পারফেক্ট স্টেপ, পারফেক্ট, মানে আমি যেটা বলছি এটাই ঠিক, আমি যেটা করছি এটাই ঠিক, কিন্তু সেটা আজ কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে ওনার নেগেটিভে কাজ হয়েছে। কিন্তু সেটা উনি মানে ওনার ভিতরে যে প্রবলেমটা চলছে, ওনার ভিতরে ভিতরে যে এই জিনিসটা কোথাও যেন একটা ছটফটানি তৈরি করেছে, সেটা কিন্তু উনি কাউকে বুঝতে দিচ্ছে না, তোমাকেও বুঝতে দিচ্ছে না। উনি হ্যাংড হয়ে আছে, কিন্তু তবুও তোমাকে বুঝতে দিচ্ছে না। হুম। উনি কিন্তু আবার এখানে একটা ব্যাপার আছে, মানে উনি সবটাই বুঝতে পারছে যে উনি হয়তো তোমার সঙ্গে খুব রুড বা টক্সিক বিহেভিয়ার